ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাই এবং মস্ত বড় একজন ওলি, তিনি সফরের হাজতে কোথাও রওনা করলেন। পথের ভিতরে জহুরের আজান শোনালো, নামাজের জন্য উজু করবে, কোথাও পানি পাইতেছে। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে একটা কূপ পাইছে, কিন্তু পানি যে কিভাবে তুলবে, পানি উঠাবার জন্য কোনো পাত্র পাইতেছে না। ওই দৃশ্য পাশের বাড়ির থেকে একটা 8 থেকে কেতাবের ভিতরে আসতে পারবে 8 থেকে 9 বছরের একটা বালিকা তাকায় দেখতে আছে, কি যেন লোকটা খুঁজতে আছে। সে ওই লোকটাকে বলল যে চাচা, আপনি কি খুঁজতে আছেন? বলে, আমি উযু করার জন্য পানি প্রয়োজন, কিন্তু আমি পাত্র খুঁজতে আছি, কেমনে পানি কূপ থেকে উত্তোলন করব। পরিচয় হলো, আপনার নাম কি? বলেন, আমার নাম হচ্ছে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহ। ওই বালিকা বলল, ওই মেয়েটা বলল যে আপনার নাম তো আমরা শুনেছি, যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির নাম। আপনি যদি ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করবেন, হে ওর নাম জানেন। এমন একজন লোক যে আপনার নাম তো শুনেছি, আপনি এত বড় একজন আল্লাহওয়ালা, অথচ পানি উঠাবার জন্য আপনি পাত্র খুঁজতে আছেন। কথা শুনে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহ আশ্চর্য হয়ে গেলেন, কি বলতে আছে বালিকা। কথা বলতে না বলতে তার নিজের ওই বালিকা নিজের মুখে থুথু নিক্ষেপ করলেন কূপের উপরে। কূপের পানি আস্তে উপরে উত্তোলন হয়ে কানায় কানায় ভরে গেল। বলে সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহ বললেন, ও বালিকা, তুমি তো বয়স তোমার বেশি না, হয়তো 8 থেকে 9 বছর বয়স হবে। তুমি বলো, এই পাওয়ার তুমি কোথায় পেলে? কূপের তলদেশের পানি কানায় কানায় ভরে গেল, ঘটনাটা কি? কোন কারণে, এই কোন বরকতে এই কাজটা তুমি করতে পারলে বলো। বালিকা বলল, দুরূদের কারণে। আমি সব সময় দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। আমি বেশি বেশি দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল ফাতিহ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিক। এই দুরূদটা যদি জুমার দিন কেউ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিকা ওয়া নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে জুমার দিনে, আল্লাহর নবী বলেছেন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সমাজে আপনি দেখবেন দুরূদ শরীফ তো কেউ পাঠই করে না। আমার আলোচনার বিষয় আজকের এইটা না, কিন্তু আমি যে বিষয় আজকের আলোচনা করতে চেয়েছি, আমি এই দুরূদ সম্পর্কে কতটুকু ভূমিকা নিলাম। আমার আলোচনার বিষয় হচ্ছে আজকের গীবত ও শিকায়েত। বর্তমানে আমাদের সমাজে যেই গুণাটা, যেটা সবচাইতে অহরহ বেশি মান চলতে আছে, বেশি চলে, গীবত যে একটা গুনাহ চিন্তাও করে না। গীবতের গুনাহ আল্লাহ নবী বলেছেন যে আল আশাদ্দু আল গীবাদু আশাদ্দু মিনাল জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও বড় গুনাহ। আপনি মনে করেন গীবতের পাপকে কেউ পাপই মনে করে না?
অথচ অহরহ দৈনিক শত শত কিবাদ করতে আছে, খেয়ালই করে না যে আমি কিবাদের গুনাহ করতে আছি। আল্লাহ রাসূল বলেছেন, আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতেও গিবাদে পাপ বেশি। গিবাদটা কি? কারো পিছনে দোষ বলা, কারো সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করা, কারো অন্যায়টা পিছনে গবেষণা করা, অন্যায় সম্পর্কে কথা বলা। সারাদিন আপনি দেখবেন এই ধরনের গীবাত শেখায়ত করতেই আছে, ওরা অথচ নিজে চিন্তা করে না যে আমি কি করতে আছি। এটা বেশিরভাগ দেখবেন চায়ের দোকানে হয়, চায়ের আড্ডায় বসে, সারাদিন কোনো কাজ নাই। এলাকায় কি হয়েছে, অমুকের মেয়ে কি করেছে, অমুকের ছেলে কি করেছে, অমুকে কি করেছে, সারাদিন এরকমের বিভিন্ন রকমের কুচুরিপূর্ণ কথা নিয়েই সারাদিন এক শ্রেণীর মানুষ কাটায় দেয়। ঠিক কিনা বলে? ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের কাছে জিজ্ঞেস করা হলো, জানতে চাইল যে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি এত বড় একজন বাদশাহী, আপনার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, আপনি একজন বাদশাহী, আপনি একজন রাজা, আপনি এই কথাটার জবাব দেন যে সমাজে আমরা এত দোয়া করি অথচ আমাদের দোয়া কবুল হয় না কেন? আমি বলি